রিপোর্ট বইয়ের মধ্যে আপনার 24 ঘন্টা আপনার হিসাব থাকবে, আপনি মাস শেষে আপনার পর্যালোচনা করতে পারবেন। আপনার পড়াশোনা এবং স্পিরিচুয়ালিটি দুটার মধ্যে কোঅর্ডিনেশন হবে। একজন মুসলমান যদি হয়, আপনাকে রেগুলার কোরআন পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, আপনাকে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে সামাজিক কাজ করতে হবে, পত্র পত্রিকা পড়তে হবে, এবং দিন শেষে রাতে আপনি ঘুমানোর সময় আপনার নিজের আত্মপর্যালোচনা, সেলফ ক্রিটিসিজম, আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোন কোন জায়গায় আপনার গ্যাপ হয়েছে, সেগুলো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং আগামীর জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, সে আলোকে আপনার এই সকল প্ল্যান গুলো সাজানো। তো এইভাবে দেখবেন যে হচ্ছে আপনার পুরো লাইফের সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আপনার লাইফটা দেখবেন যে প্রতিনিয়ত সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা বাড়তে থাকবে। তো আমি অনুরোধ করবো ইসলাম ছাত্র শিবিরের এই অসাধারণ রিপোর্ট সিস্টেমটা আপনারা রাখতে পারেন। একই সাথে ইসলামী ছাত্র শিবিরের সমৃদ্ধ একটা সিলেবাস আছে, যে সিলেবাসটা যদি আপনি পড়েন, সেটা আপনাকে শিবির করতে হবে না, আপনি নিজের জন্য পড়েন। কারণ আমরা যারা ছাত্ররা আছে, দেখা যায় শুধুমাত্র আমরা বইয়ের পড়াশোনাগুলো করি, পুঁথিগত পড়াশোনাগুলো পড়ি। এগুলো পড়লে তো আপনার জন্য, আপনি সারা বিশ্বের জন্য আপনি প্রস্তুত হবেন না। আপনি যদি সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চান, আপনার একটা হলিস্টিক নলেজ থাকতে হবে। রাষ্ট্র কিভাবে চলে সেটা আপনাকে জানতে হবে, সমাজ কিভাবে চলে সেটা আপনাকে জানতে হবে, এরপর হচ্ছে আপনার ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে, থিওলজি আপনাকে জানতে হবে। এই সকল কিছুর একটা সমন্বয় আমাদের ইসলাম ছাত্র শিবিরের যে সিলেবাস আছে সেখানে আছে। তো আমি অনুরোধ করবো, ইসলাম ছাত্র শিবিরের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনারা আমাদের সিলেবাসের যে লিটারেচার গুলো আছে সেগুলো দেখতে পারেন, এবং এর সাথে যে রিপোর্ট আছে সেটা আপনার নিজের উন্নয়নের জন্য আপনি রাখতে পারেন। তো আমি আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আমি আবারও প্রত্যাশা রাখবো এখানে আপনারা যারা আছেন প্রথম বর্ষে, আপনাদের লাইফের গোল্ডেন টাইম, এই প্রথম বর্ষ থেকেই আপনাদের জন্য পরিকল্পনা থাকে, বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে, এবং মূল মাকসাদটা যেন ঠিক থাকে। আপনি যাই করেন আপনার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা।